কথা কি জানো তো, যেটা তোমার সাথে হওয়ার সেটা হবেই। সে তুমি যতই চেষ্টা করো না বদলানোর, সেটা কখনোই চেঞ্জ হবে না। তো সেরকমই জিনিস আমাদের সাথে আজকে ঘটেছিল। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে আর ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা স্কিপ করো না। তো বাঙালির 2-1 দিনের ছুটির কথা হলেই সবার প্রথমে ঘোরার লিস্টে দীঘার নামটাই আগে উঠে আসে। তো সেই কারণে আমরা দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর ওয়েদারটা এতটাই খারাপ ছিল, তো কি করা যাবে। তো আমাদের টিকিট আগে থেকেই বুকিং করা ছিল, তাই আর ক্যান্সেল করলাম না। তাই ঠিক সময় মতো আমরা ভোর 4টের সময় উঠে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। তো আমরা ভদ্রেশ্বর থেকে হাওড়া যাব, তো সেখান থেকে আমাদের ট্রেন দীঘা তমলুক এক্সপ্রেস। আর স্টেশনে এসে জানতে পারি যে আমাদের ট্রেনটা 4 ঘন্টার লেটে ছাড়বে, যেটা 6:45 ছাড়ে সেটা 11টার সময় ছাড়বে। তো আর কি করব, যেহেতু পেইডিং পত্র নিয়ে বেরিয়ে পড়েছি, তো তাই আর বাড়ি ফিরে গেলাম না। তার কারণ সত্যি কথা বলতে বাড়ি ফিরে যেতেও কেমন একটা লাগবে, সবার মনটাই ভেঙে যাবে। তাই আমরা ঠিক করেছিলাম যে বাসে যাওয়ার কথা, কিন্তু বাসে কেউ যেতে চায় রাজি হচ্ছে না। তার কারণ বাসে অনেকজনেরই প্রবলেম, যেহেতু আমরা 2-1 জনের না, আমরা 20 জনের মতো এসেছি 4টে বাচ্চাকে নিয়ে। তাই আমরা বাসের দিকে গেলাম। তাই আমরা ঠিক করলাম যে আগে হাওড়া যাই, তারপর ঠিক করব কিসে যাব না যাব। তার কারণ মেছেদা থেকেও একটা ট্রেন আছে। আর এখানে দেখো হাওড়া ব্রিজটা মেঘলা ওয়েদারে কত সুন্দর লাগছে। আর আমাদের মনও খারাপ, কারণ যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার, জানি না কী হবে ওখানে যেয়ে দীঘায়। সবাই বলছে দীঘার বিচে নাকি নামতে দেবে না, তার কারণে এই মেঘলা ওয়েদার থাকলে নামতে দেয় না। আর এখন আমরা হাওড়া থেকে মেছেদা যাব, কারণ মেছেদা থেকে যে লোকাল ট্রেনটা ছাড়ে, তো সেই লোকাল ট্রেনে করে আমরা যাব। তো সেই কারণে আমরা লোকাল ট্রেনে উঠে পড়ি। আর দেখো ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আর তোমরা হয়তো ভাববে যে একটা দিন এরকম লেটে ছাড়ছে, তো লেটে গেলে কি হতো। তার কারণ আমাদের হাতে 2 দিন টাইম ছিল। যেহেতু যদি একদিনটা পুরোটাই নষ্ট হয়ে যায়, আমরা যদি 11টার সময় বেরোই, সেখানে পৌঁছাতে আমাদের 3-4টে বেজে যাবে। তো আমাদের পুরো দিনটাই নষ্ট হয়ে যাবে। তার জন্য আমরা ঠিক করি যে আমরা লোকাল ট্রেনেই যাব। তো লোকাল ট্রেনে উঠে পড়ি। তো গাইজ, আমরা এখন আছি পাঁশকুড়া। তো আমরা প্রথমে মেচেদা নেমেছিলাম, যেহেতু আমাদের এমনি রিজার্ভেশন যে তমলুক এক্সপ্রেসটা, তো ওটা ক্যান্সেল না, সরি, ওটা 6:45-এর জায়গায় 11টার সময় ছাড়বে বলে আমরা ঠিক করেছিলাম যে লোকালে করে যাব। তো আমরা লোকালে এসে মেচেদা নামলাম, সেই ট্রেনটা আমরা পেলাম না। তো মেচেদা থেকে দেন আবার অন্য লোকাল ধরে ভাবলাম পাঁশকুড়াতে লোকালটা 8:35-এ ছাড়ে, তো ওটা ভাবলাম পেয়ে যাবো। তো আমাদের ট্রেনটা ঢুকতে জাস্ট ট্রেনটা বেরিয়ে গেল। তো এখন আবার মেচেদা পাঁশকুড়া থেকে টিকিট কেটে আবার মেচেদা যেয়ে ফের যেটা আমরা রিজার্ভেশন টিকিট কাটা আছে যেই ট্রেনের, তো সেই ট্রেনে করেই যাব। তো বেকার এতটা জার্নি করা হলো। আর এদিকে দেখো ওয়েদারটা এতটাই খারাপ, জাস্ট দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো কী করবো, বেরিয়েছি যখন গন্তব্যস্থলে তো পৌঁছাতে হবেই। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর ব্লগটা কন্টিনিউ করো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো আজকে শুধু মানে কি বলবো, যে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি, তো তার মধ্যেও বেরিয়েছি। তারপরে এরকম একটা সিচুয়েশনে পড়তে হচ্ছে আমাদেরকে। কি হবে ব্রাহ্মণ ঘরের ছেলে, গরিব ব্রাহ্মণ ঘরের ছেলে, তার বাবার কেরোসিন তেল তখন বা হাওড়া মেদিনীপুর গ্যালোপিন লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। 115 বা হাওড়া মেদিনীপুর গ্যালোপিন লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। 38815 বা হাওড়া প্ল্যাটফর্ম নম্বর 4। 12857 আপ হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে। 12857 আপ হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো ফাইনালি 3 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ট্রেন আসছে। তো সকাল থেকে অনেক ফাঁকা, তো 3 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ট্রেন আসছে। আর সকাল থেকে অনেক মানে অনেক কিছু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ওই যে আমাদের ট্রেন ঢুকছে।
আর 3 ঘন্টা লেট। বললাম না তোমার সাথে যেটা হওয়ার সেটা হবেই, সেটা আগে থেকেই ঠিক করা আছে। তো আমরা সেই ট্রেনটাতেই যাচ্ছি যেই ট্রেনটাতে আমাদের যাওয়ার কথা ছিল। তার মধ্যে শুধু আমাদের ঘোরাঘুরিই হলো, আর কিছুই না। তো যেহেতু অনেকটা লেট, আমরা অনেকক্ষণ স্টেশনে বসেছিলাম, 2-3 ঘন্টার মতো। যেহেতু আমরা 20 জনের মতো ছিলাম, তো আমাদের সেই টাইমটা কীভাবে কেটে গেলো আমরা বুঝতে পারিনি। সেখানে যদি 2-3 জনা আমরা 5 জনের মতো থাকতাম, তো আমরা বোর হয়ে হয়তো কেউ বাড়ি চলে যেত, কিন্তু এইখানে সেটা হয়নি। তার কারণ আমরা অনেকে ছিলাম, টাইমটা ঠিক কী করে কেটে গেছে বোঝাই যায়নি। 4টার সময় বেরিয়েছে, এখন আপাতত আমরা চলে এসেছি দীঘা স্টেশন। এখন বাজে প্রায় 3টে। ঠিক আছে, সারাদিন অনেক ধকল গেছে। এখন যাবো হোটেলে, আর হোটেলে যাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর বিকেলটা ঘুরবো। তোমাদের দেখাবো, তবে দেখা হচ্ছে ট্রেন থেকে আগে নামি তারপর। তুমি কিছু বলো, কিছু বক্তব্য। সকালে যতটা না খারাপ লাগছিল, তার থেকে একটু ভালো লাগছে। তার কারণ আমরা দীঘা এসে দেখছি ওয়েদারটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তো তার কারণ আমরা দীঘা বিচে নামতে পারবো। দেখো নেমে গেছি দীঘা। সত্যি কথা বলতে গাই, ট্রেনটা আজকে যা ভোগালো, মানে এই ট্রেনটা না, ট্রেনের টাইম ঠিক চেঞ্জ হয়ে গেছিলো ঠিকই, কিন্তু আমরা অন্যভাবে আসতে যে যা ভুগেছি আজকে, জিন্দগিতে ভুলবো না। ফাইনালি আমরা রুমে চলে এসেছি, আর এই রুমটা আমাদের দেখতেই পাচ্ছ, খুব সুন্দর রুম। এই রুমটা আমাদের পার ডে 1000 টাকা করে পড়েছে। তো আমরা টোটাল অনেকজন এসেছিলাম, প্রায় 7টা রুম নিয়েছি। তো তার জন্য রুম কস্টটা একটু কম পড়েছে। তো চলো এখন রেডি হবো, তো খেয়ে দিয়ে তারপর দেখি কতটা স্নান করা যায়। দেখো তো গাইজ, এইটা হচ্ছে আমাদের রুম। বুঝছ, এদিকে বেডটা, এদিকে এটা হচ্ছে বাথরুম। তো গাইজ, এখন বাজে বিকেল 4:30। তো আমরা এসেছি এখন এই বিচের ধারে। তো এখন যেই জলটা দেখছি, জলটা অতটা পরিষ্কার না, একটু ঘোলা জল টাইপের। তো আমি তো চান করবো না, তো এরা যদি চান করে তো করবে। তো আমি যে হোটেলে যেয়ে চান করবো তা করছি, আমি হোটেলে যেয়ে চান করবো। এখানে চান করে যাবে না, তার কারণ এই যে জলগুলো দেখছে, জলগুলো খুব ঘোলাটে জল। আর এই বিকেল টাইমে এখন বাজে 4:30, কিন্তু লোক দেখো এখনো কত লোক আছে। এখন অনেক লোক ওইদিকেও চান করছে, ওই দিকটা দেখো, ওই দিকটা কিছু লোক আছে। তো আর যেহেতু বিকেল টাইম, আর ওয়েদারটাও সেরকম খুব একটা ভালো ছিল না, তো তার জন্য একটু ঠান্ডা লাগছে। চলো গাইজ, দেখো এদিকে সব চান করে উঠলো, আর আমি তো এদিকে চান করলাম না, কারণ যেহেতু মানে কী বললাম তো কাদা খোলা জল মতো। তো ওইখানে বেকার এখন চান করে লাভ নেই, অনেক বেলা হয়ে গেছে। তাই ওরা এখন সব চান করে উঠলো। তো এখন যাবো দেন হোটেলে। তো আমি এই বাথরুমে ভালো করে ফ্রেশ হয়ে স্নান করে দেন আবার বিকেলে বেরোবো। তুমি জানো প্যান্টটা পরে চলে আসো, কিচ্ছু হবে না। Good.
সমুদ্রের সামনে করে আমরা এই সুইমিং পুলে যাচ্ছি। স্নান করে রুমে যেয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম, তার কারণ সকাল থেকে অনেক জার্নি হয়ে গেছিলো, তার জন্য আর তাই ভিডিও আর করতে পারিনি। আর ঘুম ভেঙে চোখ খুলতে দেখে সন্ধ্যা হয়ে গেছে, তাই বিচের দিকে চলে আসলাম সবাই মিলে। আর আমরা এই নিউ দীঘা থেকে হেঁটে হেঁটে ওল্ড দীঘায় যাবো, তার কারণ আমরা যেহেতু অনেকে আছি তাই সবাই মিলে বললো যে চলো হেঁটে হেঁটেই যাই, কারণ সমুদ্রের পাড় দিয়ে এতটা হাওয়া দিচ্ছিলো, বেশ ভালোও লাগছিলো। তো তার জন্য সবাই হেঁটে হেঁটেই যেতে রাজি হয়ে গেল। আর নিউ দীঘা থেকে ওল্ড দীঘা দেখতেই লাগে একটুখানি রাস্তা, কিন্তু না অনেকটা রাস্তা, তাই আর যাওয়ার সময় হেঁটে হেঁটে না আমরা গাড়ি করে নিলাম। আমরা দুটো গাড়ি করেছিলাম, আর এই গাড়িটাই দেখো এক একজনের কোলের উপর বসে যাচ্ছে। আমাদের কত কিছু দিচ্ছে। দেখো সমিত দ্বারা আসলো এই গাড়িতে। আর এই সেই হোটেল, যে হোটেলে আমরা রাতের বেলা খাওয়া দাওয়া করি। আমরা গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে একটি লোক যে আমাদেরকে এতটা বোঝালো যে খাবার যদি ভালো না লাগে পয়সা দিতে হবে না, এরকম অনেকক্ষণ ধরে বোঝানোর পর আমরা এই হোটেলে আসি। আর এই হোটেলে আসার পর খাবার নেওয়ার পর যে এতটা বিচ্ছিরি খাবার লাগে সেটা আমরা বুঝতে পারিনি। আর এখানে যতগুলো লোক আছে সবগুলোই আমাদেরই লোক, আর আমরা এক একজনে এক এক ধরনের খাবার অর্ডার করেছিলাম, কোনো খাবারটাই ভালো ছিল না। আর এই হোটেলটার নাম হচ্ছে 13 পার্বণ। আর এই হোটেলটা হচ্ছে একদম ঠিক এম প্লাজার একদম সামনে। আর আমরা যেই হোটেলে গেছিলাম সেই হোটেলের নাম হচ্ছে এম প্লাজা। আর এই এম প্লাজার ঠিক সামনে এই হোটেলটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।